Shangrong Shalo Shakham Tang Bedego Shebok Tlang di Hine Kadamung Fnuk Laika ANM Te MPW Borokni Shanmung Unka Bukcha Achuk Thayo Daktino Shebok Tlang di Eba Shupung di Hine Shakham Tang Bedikni Ojama Onjon Dash Nobo Gereb Laika O Shalo কতবার আসলেন এই জায়গার মধ্যে? প্রত্যেকবার কি আশ্বাস পেয়েছেন? 100 জনের জন্য পাইলেছে 100 জন রিক্রুটমেন্ট করে এই উত্তর পাই আর উত্তর পাই না। আমি আর 2 মাস আছি, 2 মাসের মধ্যে যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে আমি কি করব? আমার জীবনটা কেমনে যাইব? আমি তো ব্যাচেলর ডিগ্রি না, আমি তো বিএ পাশটা আমি ডিপ্লোমা করেছি। ডিপ্লোমা করুন মানে কি চাকরি নিচ্ছি, চাকরি পাইবো। আর এমপিডব্লিউ আজ বছর বছর এমপিডব্লিউ রিক্রুটমেন্ট করা হতো 8.5 বছর যাব 1200 ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও অনলি 98 জন নিয়োগ করা হয়েছে। আর ভ্যাকেন্সি আছে 1200 খালি আমরা কেন পাই না? স্বাস্থ্যমন্ত্রী এখনো কি আপনারা এমপিডব্লিউ কতজন মানে বেকার ছেলে মেয়ে আছে? আমরা এখন আমরা 1500 1900 ভ্যাকেন্সি আমরা এখন আছি 1900 আছি এখন কি চান আপনি? আমরা যে আমরা দ্রুত নিয়োগ করব 1200 আমরা মিনিমাম 5 থেকে 600 লোক আমরা তাদের নিয়োগ করব। আমরা স্যারের কাছে আমরা এখন চাই 5 থেকে 600 লোক আমরা মিনিমাম যত লোক আমি আর আমার সঙ্গে যারা আছে এখানে সবাই মোটামুটি 8-10 বছর করে সেরা আমরা মানে বেকার বয়ে রয়েছি। বারবার আমরা প্রত্যেক সপ্তাহে 4 জন 5 জন করে আইতাছি, এখানে দেখা করতেছি, সবার সঙ্গে দেখা করতেছি, সবাই আইতাছে স্বাস্থ্য দপ্তরে এএনএম এর জন্য। আমরা বারবার ওএনএম এর রিক্রুটমেন্টের জন্য আর কি বারবার আইতাছি, সবার সঙ্গে দেখা করতেছি। তারপরে যখনই আইতাছি তখন তারা আশ্বাস দিতেছে আমরা যে নেওয়া হইব 100 জন নেওয়া হইব 400, একবার কইছে 400 জন নেওয়া হইব 409 জন, তারপরে কইলো 100 জন। তারপরে আমরা বেকার হইলো 1200 জনের উপরে। এই যে সাব সেন্টার গুলি সব ক্লোজড, এই যে ঘাস উঠে গেছে সাব সেন্টারে, তারপরে এটা তালা, তারপরে আরো আছে এই যে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এখানে আর্ট কম্পিটিশন হয় এখন স্বাস্থ্য দপ্তরে। এএনএম থাকা সত্ত্বেও এএনএম এমপিডব্লিউ 1200 বেকার থাকা সত্ত্বেও ওই সাব সেন্টার গুলিতে ঘাস উঠতেছে। খালি আছে সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বিধানসভা ভবনে। তারপরে এই যে আর্ট চলতেছে, তারপরে এখানে ক্লাস্টার চলতেছে, কিন্তু স্বাস্থ্য দপ্তরে কোনো এএনএম এর নিয়োগ নাই। স্বাস্থ্য দপ্তর অন্যান্য পোস্ট নিতেছে কিন্তু এএনএম এর কোনো নিয়োগ নাই। আমরা 16তে পাস আউট হয়েছি, আমরা বারবারই আইতেছি তার কাছে, আমরা বিনম্র অনুরোধ করতেছি যে আমরা রিক্রুট করা হোক, কিন্তু রিক্রুট করা হইতেছে না। তারপরে আমরা সঙ্গে যারা আছে ওভারেজ হয়ে যেতেছে, তারা লিগাও কইছে স্যারে কিছু করার নাই। যারা ওভারেজ হয়ে যেতেছে আমরা 10 বছর ধরে বয়ে রয়েছি, আমরা তো ওভারেজ ঘুমু, কিন্তু স্যারের কিছু করার নাই। কিন্তু আমরা যে এই যে ট্রেনিং করছি, তাহলে ট্রেনিং সেন্টার গুলি বন্ধ করে দেওয়া হোক, তাহলে আর বেকারও বাড়তো না। বর্তমানে 1200-র উপরে আছে, আমরা একটা 1200 ঘুরছি ধরে আমরা 1200-র উপরে। যেগুলি সেন্টার বন্ধ আছে এগুলি যদি চালু করা হতো তাহলে আপনাদেরকে তাহলে স্বাস্থ্যের উন্নতি তো। প্রথম কথা আমরা কাজের সুযোগ পেতাম, আমরা সংসার ভালোভাবে চলতো, আমরা বাচ্চা কাচ্চা আছে সবারই চলতে কষ্ট হইতেছে। যে জমা পুঁজি আসলো সেটা দিয়ে আমরা পড়াশোনা করছি, সেই টাকাটা দিয়ে আমরা তো এখন সংসার চালাইতে পারতাছি।